নেপালের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাচ ফির 15% জরিমানা আর 1 ডিমেরিট পয়েন্ট শাস্তি পেয়েছেন তানজিম সাকিব। কিন্তু বাদানুবাদ শুরু করা নেপালের অধিনায়ক রোহিতকে কোনো শাস্তি দেয়নি আইসিসি। সুপার 8-এর আগে যখন বাংলার পেস দুর্গ উঠছে তখন কেন আইসিসির এক চোখা নীতি জানিয়ে চলছে সমালোচনা। মেহেদী নাইম জানাচ্ছেন বিস্তারিত। কেউ আমার চোখের দিকে তাকায় থাকলে আই ডোন্ট লাইক দ্যাট। আমি তখন ওর দিকে বসে টি-20 ক্রিকেটের এমন এক ফরম্যাট যেখানে বলে বলে ম্যাচের রং বদলায়। বড় আসরে প্রতি মুহূর্তে টিম ম্যানেজমেন্ট বোলার ব্যাটার পাল্টান স্ট্র্যাটেজি। ব্যাট বলের লড়াই হিট অফ দ্য মোমেন্টে হয়ে দাঁড়ায় কথার লড়াইয়ে। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটা তাই সুপার 8-এ ওঠার জন্য হয়ে দাঁড়িয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচ চলাকালীন তৃতীয় ওভারে নেপালের অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন জুনিয়র সাকিব। দুই পক্ষই করেন কথা কাটাকাটি, যার শুরুটা করেছিলেন রোহিতই। কিন্তু আইসিসি শাস্তি দিল কেবল তানজিম সাকিবকে। বাংলাদেশের নাম এলেই কেন করা হেডমাস্টার হয়ে যায় আইসিসি? সুপার 8-এ ভারতের বিপক্ষে ম্যাচ তাই এমন মন্তব্য করেছেন নেটিজেনরা। 4 ওভার বল করে 21 ডট দিয়ে 7 রানের বিনিময়ে 4 উইকেট। নেপালের বিপক্ষে ম্যাচ সেরা পারফরমেন্স করেও পার পেলেন না ছোট সাকিব। আচরণবিধির লেভেল 1 লঙ্ঘন করায় ম্যাচ ফির 15% কেটে নিয়েছে আইসিসি। সঙ্গে নামের পাশে যোগ হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট। 24 মাসের মধ্যে এটি সাকিবের প্রথম ডিমেরিট পয়েন্ট। আগামী 24 মাসের মধ্যে তানজিম সাকিব আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলে 1 টেস্ট কিংবা 2 ওয়ানডে অথবা 2টি টি-20 ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বাংলার পেস ব্যাটারি। আইসিসির কোড অফ কন্ডাক্টে 2.12 ধারা অনুযায়ী কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিকভাবে মুখোমুখি অবস্থান নিয়ে এলে শাস্তির বিধান রয়েছে। তানজিম সাকিব অপরাধ স্বীকার করে নেয় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। মোস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ 3 পেসারকে নিয়ে বাংলাদেশ যখন উঠছে ঠিক তখনই টিম স্পিরিট, রিদম থামিয়ে দিতে আইসিসির কেন একপাক্ষিক নীতি? অস্ট্রেলিয়ান আম্পায়ার স্যাম নোগাস্কি আর পাকিস্তানি আম্পায়ার এহসান রাজা রিপোর্ট করায় শাস্তি পেলেন ছোট সাকিব। কিন্তু ম্যাচ জুড়ে তাদের ভুল আম্পায়ারিং সেটা কি চোখে পড়ে না আইসিসির? শুরু 3 গ্রুপে ভাগ হয়ে শুরু হয় ফিল্ডিং অনুশীলন। গ্রাউন্ড ফিল্ডিং এর পাশাপাশি চলে ক্যাচিং প্র্যাকটিস। বিশ্বকাপে খেলতে আসার পর এই প্রথম কোনো অনুশীলন সেশন মিস করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছিলেন না সাকিব আল হাসানও। কোনো চোট বা ইনজুরি নয়, কোচের কাছ থেকে ছুটি নিয়েই অনুশীলনে আসেননি দুই ক্রিকেটার। অবশ্য দলের সঙ্গে মাঠে আসলেও ফিল্ডিং অনুশীলন করেননি লিটন দাস। রানিং এর পাশাপাশি কাজ করেন ফিটনেস নিয়ে। এরপর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন অফ ফর্মে থাকা এই ওপেনার। স্পিন বোলিং এর দীক্ষা দেওয়ার পাশাপাশি মেন্টরিং এর কাজটাও ভালোই করেন কিংবদন্তি স্পিনার, যার সুফল পেয়েছেন রিশাদও। স্কিল ট্রেনিং না থাকলেও অনুশীলনের শেষ দিকে মাহমুদুল্লাহ তাসকিনরা নেমে যান ব্যাট বল হাতে। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে ম্যাচ ভেন্যুতে আর অনুশীলনের সুযোগ নেই, তাই কাজে লাগান এই সময়টা। অজিদের বিপক্ষে জিততে হলে বড় স্কোরের বিকল্প নেই। মাহমুদুল্লাহ বেশ কিছুটা সময় পাওয়ার হিটিং এর প্র্যাকটিস করেন। ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ হতে যাচ্ছে এমন নানা ভবিষ্যৎবাণী করে সাকিব তামিমদের সমালোচনা করেছিল অনেকেই। তবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ দলের পারফরমেন্সের পর মুখে কুলুপ এঁটে গেছে সব সমালোচকেরই। গ্রুপ অফ ডেথ খ্যাত ডি গ্রুপ থেকে 4 ম্যাচের মধ্যে 3টিতেই জয় তুলে নিয়েছে শান্তর দল। পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে সুপার 8-এর টিকিট নিশ্চিত করেছে টাইগাররা। পেছনে ফেলেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মতো দলকেও। শুধু এবারের বিশ্বকাপের সুপার 8 না, টাইগারদের এমন অসাধারণ পারফরমেন্সের পর নিশ্চিত হয়ে গেছে তাদের পরবর্তী বিশ্বকাপের টিকিটও। 2026 সালের বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে ক্রিকেটের আঁতুড়ঘর দক্ষিণ এশিয়ায়।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে 20 দলের জমজমাট এই আসর। 20 দলের এই আসরে অংশ নেওয়ার জন্য অবশ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে 12টি দল, যেখানে স্বাভাবিকভাবেই আয়োজক দেশ হিসেবে সরাসরি অংশ নিবে ভারত ও শ্রীলঙ্কা। বাকি থাকা দলগুলো নির্ধারণ করা হবে এবারের আসরের পারফরম্যান্স ও বর্তমান র্যাঙ্কিং বিবেচনায়। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হওয়া এবারের বিশ্বকাপে সুপার 8-এ উঠতে পারলেই নিশ্চিত হতো পরবর্তী আসরের টিকিট। সেই কাজটা খুব সহজেই করে দেখিয়েছে টাইগাররা। গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এর টিকিট কেটেছে শান্ত বাহিনী, আর তাতেই নিশ্চিত হয়ে গেছে তাদের পরবর্তী আসর খেলার টিকিট। সুপার 8-এ খেলা নিশ্চিত হওয়ায় বাংলাদেশের সাথে ডি গ্রুপ থেকে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এ গ্রুপ থেকে সুপার 8 নিশ্চিত করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। তবে আয়োজক দেশ হিসেবে আগে থেকেই বিশ্বকাপে খেলার সুযোগ ছিল রোহিতের দলের সামনে। সেক্ষেত্রে এবারের আসরের ফলাফল কোনো প্রভাব ফেলবে না। আর এবারের আসরের স্বাগতিক যুক্তরাষ্ট্র চমক দেখিয়ে পৌঁছে গেছে সুপার 8-এ। তাতে করে তাদেরও নিশ্চিত হয়েছে পরের আসরের টিকিট। বি গ্রুপ থেকে আশা জাগিয়েও শেষ পর্যন্ত সুপার 8-এ উঠতে ব্যর্থ হয় স্কটল্যান্ড। একেবারে অন্তিম মুহূর্তে এসে তাদের পেছনে ফেলে সুপার 8-এ উঠে যায় গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই সুবাদে পরবর্তী বিশ্বকাপ খেলার টিকিটটাও পেয়ে যায় তারা। ইংল্যান্ডের গ্রুপ থেকে সুপার 8 ও বিশ্বকাপের টিকিট কাটা অন্য দল বর্তমান ওডিআই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই ভারতের মাটিতেই 50 ওভারের ফরম্যাটে নিজেদের জয়কার করেছিল অজিরা। আবারও টি-20 বিশ্বকাপে তাই লক্ষ্য থাকবে শিরোপা ছিনিয়ে আনা। সি গ্রুপ থেকে সুপার 8 নিশ্চিত করেছে আরেক স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তাদের সাথে আফগানিস্তানেরও সুযোগ হয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। এই দুই দলই নিশ্চিত করেছে পরবর্তী বিশ্বকাপের টিকিট। এদিকে সুপার 8-এ উঠতে না পারলেও ভাগ্য সহায় ছিল পাকিস্তানের, কেননা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের পরের আসরে খেলতে পারবে বাবর আজমের দল। এই একই উপায়ে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। যেটা আমার কাছে মনে হয় যে এখন আসলে অতীত নিয়ে ভেবে বা আলোচনা করে খুব একটা কাজে আসবে না। বাংলাদেশের কোথায় দুর্বলতা ছিল, কোথায় শক্তিমত্তা ছিল, টপ অর্ডারের ব্যর্থতা বাংলাদেশ ওভারকাম করতে পারবে কি পারবে না, অবশ্যই এগুলো আলোচনার বিষয়। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে টিম টাইগার্সের জন্য একটা সুখবর দিয়ে এই আলোচনাটা করা যেতে পারে। টিম টাইগার্সের জন্য একটা উৎফুল্ল হওয়ার মতো প্রপার প্ল্যান করে পরের যে স্টেপগুলো রয়েছে সেগুলোকে গেইন করার মতো কিছু উপাদান তৈরি হয়েছে, যেই আলোচনাটা এই মুহূর্তে খুব বেশি প্রাসঙ্গিক। সবশেষ যে আফগানিস্তান ম্যাচটা খেলেছিল, আপনারা সবাই নিশ্চয়ই সেই ম্যাচ দেখার চেষ্টা করেছিলেন, এবং সেই ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বিধ্বংসী ব্যাটিংটা আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে উইন্ডিজ ব্যাটারদের। যেই দলটাকে এবারের বিশ্বকাপে তুলনামূলকভাবে একটা ডার্ক হর্স হিসেবে বিবেচিত করা হয়, আফগানিস্তান ব্যাটিং ওয়াইজ, বোলিং ওয়াইজ দে আর পারফর্মিং অ্যাজ আ কম্প্যাক্ট টিম, সেই দলের বিপক্ষে উইন্ডিজ স্কোর করেছে 218, 5 উইকেটের বিনিময়ে। এবং এই রান করতে গিয়ে অল্পের জন্য এবারের আসলে প্রথম শতকটা হয়ে যায়নি। সেই শতকের খুব কাছে গিয়েছিলেন নিকোলাস পুরান। শেষ পর্যন্ত 53 বলে 98 রানে আউট হয়েছেন, 184 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এবং যে রান আউটটা হয়েছে সেটা অবিশ্বাস্য। স্ট্যাম্পের ডিরেক্ট থ্রো লেগে যাবে এটা আসলে কেউ ভাবছিল না। আমার কাছে মনে হয় সেই মুহূর্তে আমি এয়ারপোর্টে ছিলাম এবং লাউঞ্জে বসে বসে যখন খেলাটা দেখছিলাম সবাই খুব হতাশ হয়েছিল পুরান সেঞ্চুরি করতে না পারে। সেটা যে যাই হোক, দিন শেষে এই ম্যাচে আফগানিস্তানের বোলিং কতটা নখদন্তহীন ছিল সেটা প্রমাণ করে ওয়েস্ট ইন্ডিজের 218 রান 5 উইকেটে। আমি তো আলোচনা করছিলাম বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশের জন্য সুখবর রয়েছে। তাহলে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ম্যাচ নিয়ে আসলে এত উৎফুল্ল হওয়ার কি আছে? ডেফিনেটলি আছে। বাংলাদেশ তাদের লাস্ট যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটার প্রতিপক্ষ হচ্ছে আফগানিস্তান সুপার 8-এ, এবং বাংলাদেশ সেই পার্টিকুলার ম্যাচটা যেই ভেন্যুতে খেলবে সেই ভেন্যুতে অলরেডি বাংলাদেশ 2টো ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে। প্রেশার সিচুয়েশনকে তারা উইন করেছে, এবং ওই 2 ম্যাচে টানা 2 জয় পেয়ে, যদিও বাংলাদেশের পারফরমেন্স খুব বেশি কনভিন্সিং ছিল না, নেপালের বিপক্ষে যত বাজে ট্র্যাকই হোক না কেন 106 রানে গুটিয়ে যাওয়া